হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আমি আলোচনা করতে চলেছি ক্লাস 12 এর অর্থাৎ নিউ সিলেবাসে যারা পড়াশোনা করছো, থার্ড সেমেস্টার স্টুডেন্টদের জন্য তোমাদের ইংরেজি সিলেবাস থেকে যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ কবিতা আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি। তো এটি তরু দত্ত লিখেছেন। আমি অলরেডি ফার্স্ট পার্ট তোমাদের আমি পড়িয়ে দিয়েছি, তোমরা প্লিজ দেখে নিও। তো এখন আমি পড়াতে শুরু করছি সেকেন্ড পার্ট, ঠিক আছে? তো চলো সেকেন্ড পার্টের প্রত্যেকটা যে লাইনগুলো তার বাংলা অর্থটা ভালো করে বোঝার চেষ্টা করি। তো চলো শুরু করি, ঠিক আছে? When first my casement is wide open thrown at dawn. When মানে কি? যখন। ফার্স্ট মানে প্রথম। মাই casement মানে আমার যে জানালাগুলো ইজ ওয়াইড ওপেন থ্রোন অর্থাৎ পুরো খুলে দেওয়া হয়। পুরো জানালাটা যে খুলে দেওয়া হয় তাকে বোঝানো হয়েছে। অ্যাট ডন মানে ভোরবেলা। মাই আইজ মানে কবির যে চোখ, ডিলাইটেড আনন্দিত হয়ে যাওয়া, খুশি হয়ে যাওয়া, অন ইটস রেস্ট। অন ইটস রেস্ট অর্থাৎ গাছটার দিকে তাকিয়ে যে থাকে তার জন্য। সামটাইমস কখনো কখনো অ্যান্ড মোস্ট ইন উইন্টার বিশেষ করে শীতকালে, অন ইটস ক্রেস্ট অর্থাৎ গাছের যে চূড়ায়, গাছের যে একদম যে চূড়ায়, মানে কবি যেন কিছু একটা দেখেন। তাহলে এর বাংলা অর্থটা ভালো করে করলে কি হবে? যখন হোয়েন ফার্স্ট মাই কেসমেন ইজ ওয়াইড ওপেন থ্রোন অ্যাট ডন, যখন ভোরবেলা আমি যখন জানালাটা খুলে দিই, মানে কবি যখন জানালাটা খুলে দেন, মাই আইজ ডিলাইটেড অন ইটস রেস্ট, তখন গাছটার দিকে তাকিয়ে কবির মন খুশিতে ভরে যায়, আনন্দে ভরে যায়। সামটাইমস কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার অন ইটস ক্রেস্ট, কখনো কখনো বিশেষ করে শীতকালে কবি গাছের যেন চূড়ায় কিছু একটা দেখতে পান। দেখো সেটাই আমরা পড়বো পরের লাইনগুলোয়, যে কবি এই গাছের চূড়ায় কি দেখতে পান। ঠিক আছে, তো চলো। A grey baboon sits statue like alone, watching the sunrise, while on lower boughs his pony offspring live about and play. দেখো গ্রে হচ্ছে বেবুন। বেবুন অর্থাৎ গ্রে বেবুন বলতে কি? এক ধূসর বানর। এক ধূসর বানরকে বোঝানো হচ্ছে। সিটস লাইক, সিটস বসে আছে, স্ট্যাচু লাইক অ্যালোন মানে মূর্তির মতন বসে আছে। ওই যে ধূসর কালারের যে বানর, সে মূর্তির মতন বসে আছে, লাইক অ্যালোন মানে একাকী, একা একা বসে আছে। ওয়াচিং দ্য সানরাইজ কি দেখছে? সে সূর্য ওঠা দেখছে। অ্যান্ড হোয়াইল ঠিক তখনই, অন লোয়ার বাউস মানে ঠিক নিচের ডালে, নিচের শাখায়, হিজ পুনি অফ স্প্রিং, পুনি অর্থাৎ পুনি বলতে তার যে ছোট বাচ্চাগুলোকে বোঝানো হচ্ছে। অফ স্প্রিং মানে তারা লিভ অ্যাবাউট লাফালাফি করছে, তারা লাফালাফি করছে, অ্যাবাউট অ্যান্ড প্লে এবং তারা কি করছে? খেলাধুলা করছে। তাহলে পুরো বাংলাটা কি হলো? যে এক ধূসর বানর চুপচাপ বসে থাকে, ঠিক একা একা বসে থাকে, এবং সে কি করে না সূর্য ওঠা দেখে, এবং তার ঠিক নিচের ডালে, নিচের শাখা পোশাকায় আর কি নিচে কি হয় না তার যে বাচ্চাগুলো তারা লাফায় এবং তারা কি করে না খেলা করে। কত সুন্দর এই দৃশ্যগুলোকে সত্যি কবি কত সুন্দরভাবে তুলে ধরেছে, তাই না? তো চলো বাদবাকি লাইনগুলো একটু বোঝার চেষ্টা করি। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে। ফার অ্যান্ড নিয়ার অর্থাৎ দূরে এবং কাছে, কোকিলাস অর্থাৎ কোয়েল যে পাখিগুলো, যে কোয়েল পাখিগুলো কি করে? হেল ডাকতে থাকে, এবং কি করে? দ্য ডে অর্থাৎ নতুন দিনকে তারা অভ্যর্থনা করে, স্বাগত জানায়। তাহলে চারিদিকে মানে কাছাকাছি দূরে যে কোয়েল পাখিগুলো থাকে তারা সুন্দর মিষ্টি গান শোনায়, আর তারা কি করে না সকালকে অর্থাৎ দিনকে তারা স্বাগত জানায়, শুভেচ্ছা জানায়। অ্যান্ড টু দেয়ার পাস্চার্স ওয়েন্ট আওয়ার স্লিপি কাউস। স্লিপি কাউস বলতে ঘুমে আচ্ছন্ন যে গরুগুলো, অর্থাৎ তার তো সবেমাত্র ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য একটু ঘুমে একটা অলস প্রকৃতির হয়ে রয়েছে। তো সেইভাবে তারা ধীরে ধীরে ওয়েন্ট মানে ধীরে ধীরে তারা কোথায় যায় না চারণভূমিতে যায়। তাহলে গরুগুলো চারণভূমির দিকে চলে যায় একটু আলসে ভাবে, একটু অলস প্রকৃতির ভাবে। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট অর্থাৎ আর ছায়ার মধ্যে পড়ে, শ্যাডো বলতে ছায়াকে বোঝানো হচ্ছে, এবং অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট অর্থাৎ বড় পুকুরের উপরে পড়ে, মানে বড় যে ওই যে গাছ ক্যাজুয়ারিনা ট্রি
তার যে গাছের যে ছায়াটা পুকুরের জলে পড়ে, যেটা খুব সুন্দর দেখতে লাগে। ঠিক আছে, চলো নেক্সট লাইনগুলো। বাই দ্যাট হোয়াট ট্রি, অর্থাৎ বাই দ্যাট হোয়াট ট্রি মানে কি, সেই পুরনো গাছটির পাশে, মানে সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, অর্থাৎ ওই যে ক্যাজুয়ারিনা ট্রি তারই পাশে, অর্থাৎ পুকুরের জলেতে ওই তো গাছটির ছায়াটা পড়েছে, ওই জন্য আরো মিষ্টি আরো সুন্দর দেখতে লাগছে। দ্য ওয়াটার মানে ওই জলটা, ওই পুকুরের জলটা দেখো আরো কি বলছে কবি, দ্য ওয়াটার লিলি স্প্রিং, অর্থাৎ সাদা যে সাদা শাপলা ফুল ফুটে আছে, ঠিক আছে, লাইক স্নো, লাগছে কিসের মতন, লাইক আ স্নো ইন ম্যাস্ট, অর্থাৎ ঠিক বরফের মতন দেখতে লাগছে, বরফের মতন সাদা আর সুন্দর দেখতে লাগছে। কি বললাম না, বরফের মতন সাদা আর সুন্দর দেখতে লাগছে। এভাবেই কবি এত সুন্দরভাবে মানে ব্যাখ্যা দিয়েছেন যে কবিতার মধ্যে আমরা যে শীতের সকালে যে প্রকৃতির সৌন্দর্য দেখতে পাই, মানে যে বড় গাছ, এই যে ক্যাজুয়ারিনা টি, বড় গাছ, তার সঙ্গে বানর বা কোয়েল পাখি, গরু এবং সুন্দর জলে যে লিলি ফুল, ঠিক আছে, এইগুলোর মধ্যে একটা অসাধারণ সুন্দর একটা বেশ পরিবেশ তৈরি করেছে কবি। আর শিশুরা এভাবেই যে প্রকৃতির যে সৌন্দর্য উপভোগ করতে পারে, কবি যেন সেটাই যেন এখানে বোঝাতে চেয়েছে। কারণ এই কবিতার মধ্যে কবি তো একটা শৈশবের কথাগুলোকে তুলে ধরেছেন, তো তিনি এইভাবে ক্যাজুয়ারিনা ট্রি, এই গাছটির মধ্যে দিয়ে, মানে গাছটিকে কেন্দ্র করে তিনি এত সুন্দর কিছু দৃশ্য তিনি আমাদের সামনে তিনি তুলে ধরেছেন। তাহলে সকালে যখন কবি ঘুম থেকে ওঠেন, তখন তার ঘরের মানে যে জানালাটা পুরোটা খুলে দেন, এবং তখন তিনি দেখতে পান যে এই ক্যাজুয়ারিনা গাছটি দেখে তিনি খুব মুগ্ধ হন, খুশি হন, এবং তিনি দেখেন যে কখনো কখনো বা বেশিরভাগ শীতকালে একটা ধূসর রঙের বানর এসে ওই ক্যাজুয়ারিনাটি গাছের উপরে একা বসে থাকে, এবং সে কি করে, ওই সূর্য উদয় দেখে, এবং তার ঠিক নিচের ডালে মানে বাচ্চাগুলো গাছের ডালে খেলা করে। আর ঠিক ওই সময়ে কবি আরো বলতে চেয়েছেন, ঠিক ওই সময়ে ভোরবেলা কোকিল, যে কোয়েল পাখিগুলো সবার জন্য গান গায়, এবং ঘুমন্ত গরুগুলো তারা চারণভূমিতে যায়। আর ওই যে ক্যাজুয়ারিনা বড় বিশাল যে গাছটি, সেই গাছটি কি হয় না, পুকুরের ওপরে তার গাছের যে ছায়াটা পড়ে, এবং সেই জলাশয়ের ওপরে মানে যে মানে কি হয় না, যে ফুল ফোটে, সেই ফুলগুলো যা দেখতে তুষার, মানে একদম সেই বরফের মতন তুষারপাতের মতন দেখায়। তো এইভাবে কবি এত সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। তো যাই হোক, আমরা পরে আবার যে লাইনগুলো রয়েছে, প্রত্যেকটা লাইন এখন তো অনেকটা মানে বড় যেহেতু কবিতা, পরে আমরা আরো ভালো করে প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করব। তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সকলে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই খুব ভালো থেকো, টাটা বাই।